কথায় বলে না, ভূত তাড়াতে একমাত্র ওঝারই প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে, মোটা ভূত, রোগা ভূত, কানা ভূত এবং একাধিক যে ভূতের সন্ধান অন্তত পাওয়া যায়, বা বাংলায় বইয়ের পাতা ঘাটলে যে ভূতের আমাদের সন্ধান পাই, এখন আমরা এটাও পড়েছিলাম যে রাজ্যে ভূতের ভবিষ্যৎ কি, কথাটা যেরকম সামনে আসে, সঙ্গে এখন একটু যদি আমি পরিবর্তন করে বলি যে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, বছরখানেক কাছে, প্রায় তারও কিছুটা কম সময় বলা যেতেই পারে, কিন্তু তার আগে এ রাজ্যে ভুতুরে ভোটারদের ভবিষ্যৎ কোন পথে, অলিতে গলিতে আনাচে কানাচে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন সেই ভূত ধরতে ওঝা কি করবে পরের কথা, কিন্তু এক্ষেত্রে সেই ভুতুরে ভোটার এখন তাড়িয়ে তাড়িয়ে খুঁজে বেড়ানোর চেষ্টা চলছে শাসক বিরোধী দুপক্ষেই, অন্তত তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আর এই নিয়ে আজকের আমাদের মূলত বিশেষ আলোচনা থাকবে ডিবেটে, কারণ শাসক এবং বিরোধী দুপক্ষই তরজার নালিশের তো কম কিছু নেই, কারণ দুপক্ষই 1 ঘন্টার সময়ের ব্যবধানে তারা গেল নির্বাচন কমিশনে। কারণ ওই যে ওঝার কথা বলছিলাম, সেক্ষেত্রে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের কাঁধেই সমস্ত দায় বর্তায় বইকে, কারণ সবাই এখন দায় ঝেড়ে ফেলায় ব্যস্ত। শাসকই বিরোধী আর বিরোধী কি শাসক, স্বচ্ছ ভোটার তালিকা যেখানে প্রশ্ন যেন সোনার পাথর বাটি, ভূত তাড়ানোর খেলায় যুযুধান 2 শিবির, দুপক্ষের এখন ভূত ব্যাখ্যা দুরকমই বলা যায়। বাংলাদেশি রোহিঙ্গা, ভিন রাজ্য থেকে মৃত ভোটার, বাম আমলের ভুয়ো ভোটার তাড়াতে পেরেছে তৃণমূল, এটাও তো প্রশ্ন উঠছে। নাকি স্বচ্ছতার দাবি শুধুমাত্রই কথার কথা, শাসক বিরোধী একটা ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা চলছে। দেখুন, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, দিকে দিকে একই এপিক নাম্বার, কখনো কখনো একাধিক ভোটারের যে বিষয় এই মুহূর্তে সামনে আসছে, এখানে তো অনেকগুলো প্রশ্ন উঠছে যে তাহলে এখন অন্তত করা কি যাবে। এখন ভূত ধরতে ওঝার বন্দোবস্ত তো করতেই হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে শাসক হোক বিরোধী হোক, তারা প্রত্যেকেই বলছে যে ভুতুরে ভোটার জন্য অন্তত আমরা তৎপর হয়েছি, আমি আগে, ও আগে, ও আগে, আমি আগে, অর্থাৎ এই কে আগে আর কে পরে, কে প্রথম কাছে এসেছি, সে কথাটার লাইনটা মনে পড়লে অন্তত এমনই প্রশ্ন মাথায় আসে। আমি একটু আলোচনার জন্য যাব, আজকের ডিবেটে এই নিয়ে একটু আলোচনা হবে, একটু তর্ক বিতর্ক না হয় হোক, অন্তত কে কি ভাবছেন। অবশ্যই আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র পরেই যোগ দিচ্ছেন, এই মুহূর্তে আমার সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক অনিন্দ্য সিংহ রায়, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে প্রথমেই রয়েছেন। তাহলে অনিন্দ্যদাকে দিয়ে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। অনিন্দ্যদা, সুপ্রভাত জানাই, সঙ্গে নমস্কার, আপনি রয়েছেন আমার সঙ্গে, এবং যেটা জানার চেষ্টা করবো, এই যে কথায় বলে যে ভূত ধরতে ওঝার বন্দোবস্ত, এখন আমরা গতকাল দেখলাম যে নির্বাচন কমিশনে একেবারে দুপক্ষই তারা দ্বারস্থ হলেন। বিষয় হচ্ছে এই যে দিকে দিকে এত ভূতের সন্ধান মিলছে, মানে সংখ্যাটা তো নেহাত কম কিছু নয়। আমি বলি কর্মিষ্ঠা, ক্লিন ভোটার লিস্ট সবাই নিশ্চয়ই চাইবে যে ভোটার লিস্ট একদম ক্লিন থাকুক, কোনো ভুয়ো ভোটার যেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এটা বললেন যে এরকম একই এপিক নাম্বারে বিভিন্ন ভোটার আছে, পরবর্তীকালে ইলেকশন কমিশন সেটা স্বীকার করে নিলেন যে হ্যাঁ এই ভুল তাদের হয়েছে। এরপরে আসছে, আমরা দেখেছি মহারাষ্ট্রের ভোট, আমরা দেখেছি দিল্লির ভোট, যে কারচুপির কথা অভিযোগ আসছে, সেই অভিযোগটা কতটা সত্যি না মিথ্যে সেটা বিজেপি আরো ভালো বলতে পারবে, কিন্তু এই ঘটনা যেন পশ্চিমবঙ্গে না ঘটে, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের যারা আমরা কর্মী, তারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করছে, দেখা হচ্ছে সেই প্রকৃত লোক সে আছে কিনা, অন্য ভুয়ো লোক নাম তুলেছে কিনা, এটা তো ভালো জিনিস। আমার বক্তব্য, বিজেপি এখন কেন লাফালাফি শুরু করেছে? ওরা দেখলাম কালকে 13,03,065টা নাকি ভুয়ো ভোটার লিস্ট জমা দিয়েছে নাকি আমাদের ইলেকশন কমিশনের কাছে। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামার পর ওনাদের ঘুম ভাঙলো, আগে তো মনে পড়েনি, আগে তো জাননি নাকি, আগে গিয়েছিলেন জমাও দিয়েছিলেন ইলেকশন কমিশনার, ওদের কথা শোনেননি, আমি বলতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ক্লিন ভোটার লিস্ট তৈরি হোক, মানুষ, প্রকৃত ভোটার গণতান্ত্রিক পদ্ধতিতে যে দলকেই সাপোর্ট করবে সেই দল এছাড়া আসবে, ভোটটা যেন নির্বিঘ্নে এবং প্রকৃত ভোটারই ভোট দেয়, এর মধ্যে তো অসুবিধা হওয়ার কিছু না। কিন্তু আপনি যে ওঝার কথাটা বললেন, প্রসঙ্গত ওঝা
চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট নিয়ে একটা বিতর্ক তো রয়েছে। আগে অ্যাপয়েন্ট করছেন প্রধানমন্ত্রী, মানে চিফ জাস্টিস আর বিরোধী দলনেতা। মাঝখান থেকে চিফ জাস্টিসটা সরিয়ে দিয়ে এখন রইলেন বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী মনোনীত এক ব্যক্তি। সেখানে একটা স্বচ্ছতা বা নিরপেক্ষতার প্রশ্ন তো জেগেই থাকে। যাই হোক, আমাদের এই নিয়ে চলতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে ভোট যেন নির্বিঘ্নে হোক, প্রকৃত ভোটার তারা যেন ভোট। এতে কি অসুবিধা বিরোধীদের আমি বুঝতে পারছি না। অনিন্দা, গতকাল দেখা গেল যে একেবারে তৃণমূল বিজেপি একেবারে একযোগে এপিক নালিশ নিয়েই তারা অন্তত কমিশনে গেল, এবং কমিশনও বলছে যে রীতিমতো অবশ্যই দায়িত্ব তারা যেতে পারে না কমিশনের যে বিষয়, এবং তারা বলছে যে অবশ্যই একটা সময়ের মধ্যে গোটা বিষয়টায় যেটা সমস্যার সমাধান করা হবে। কিন্তু এই যে স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া, এবং এটাও তো প্রথম নয় যে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, এর আগে কোনো ভুতুরে ভোটারের তালিকা ছিল না, এবং এখন অন্তত দেখা যাচ্ছে যেটা নিয়ে দুপক্ষই অন্তত সব পক্ষই সোচ্চার হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্বচ্ছ ভোটার তালিকা পাওয়াটা কি কোথাও একটা সোনার পাথরবাটি নয়? না না না, দেখুন, সেটা তো ইলেকশন কমিশনার ভালো বলতে পারবেন সোনার পাথরবাটি কি না এমনি পাথরবাটি। ব্যাপারটা আমরা কি করতে পারি? আমরা বাড়ি বাড়ি সার্ভে করেছি, যেটা অন্যান্য দল করতে পারছে না, ওদের হয়তো লোক সংখ্যা কম। আমরা বাড়ি বাড়ি সার্ভে করে সেই সার্ভে লিস্টটা ইলেকশন কমিশনের কাছে হাতে তুলে দিতে পারছে। এরপর ইলেকশন কমিশনকে প্রথমে বললাম, আপনার ওঝা নির্বাচনটা পদ্ধতি গণতান্ত্রিক কিনা সে নিয়ে বিতর্ক রয়েছে, এবং যদি ওনারা মনে করেন যে না এটা করা উচিত, নিশ্চয়ই করবেন। আর যদি না করেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আন্দোলনের পথে নিঃসন্দেহে যাবে। কিন্তু আমরা চাই প্রকৃত ভোটার সে ভোটটা দিই। অনলাইনে নাম তুলে বিহারের বাসিন্দা, উত্তরপ্রদেশের বাসিন্দা পশ্চিমবঙ্গে থাকে না, ভোটের এক মাস আগে চলে এসে এখানে ভোট দিয়ে আবার অন্য জায়গায় চলে যাওয়া, এই ধরনের জিনিস আমরা যেন চাই না। এই স্বচ্ছতা থাকুক না, অসুবিধা কোথায়? আমার বক্তব্য হচ্ছে, বিজেপি যদি তাদের এতই তৎপরতা ছিল তা আগে বলেনি কেন? তৃণমূল কংগ্রেস রাস্তায় নামার পর, ভুয়ো ভোটার ধরার পর ওনাদের ঘুম ভাঙলো, আগে ভাঙিনি কেন? নাকি আগে ভেঙেছিল নির্বাচন কমিশন, তাদের কথা শুনেনি? এই প্রশ্নটা তো মানুষ, সাধারণ মানুষ জানতে চাইছে। যাই হোক, সেটা বিজেপি বলতে পারবে। তৃণমূল কংগ্রেস একটা জিনিস জানে, আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা রাখছি, উনি নিঃসন্দেহে আমাদের যে লিস্ট আমরা তুলে দিচ্ছি, ভুয়ো ভোটারের যে লিস্ট সেটা তুলে দিয়েছি, ওনারা যত স্বচ্ছ একটা ভোটার লিস্ট নিঃসন্দেহ করবেন, এবং এই দাবি আমরা রাখতে পারি। একেবারে অনিন্দা, কারণ কমিশনে বলছে এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার, এবং শুধু তাই নয় যে কমিশনে পর্যন্ত আশ্বস্ত করছে যাতে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার একেবারে সম্পূর্ণ, যেটা অন্তত এই ভুয়ো লোকজনকে বাদ দিয়ে দেওয়া যায়। অন্তত মনে হয় যে অন্তত 26-এর আগে অন্তত এই ভুয়ো ভোটারের সংখ্যাটা যদি সম্পূর্ণ ভুতুরে ভোটারকে একেবারে বাদ দিয়ে দেওয়া যায়, রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া যায় বা একবার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত এবারে নির্বাচন, অন্তত 26-এর নির্বাচন অনেকটা হলো একটা আলাদা পথ দেখাবে। দেখুন, 26-এর নির্বাচন আমরা জানি তৃণমূল কংগ্রেস বিপুল ভাবে জয়যুক্ত হবে, সেটা প্রসঙ্গ নয়। আমরা চাই মানুষ, প্রকৃত মানুষ যেন ভোট দেয়। এবং আপনি দেখবেন, এই যদি নির্বাচন কমিশন স্বচ্ছতা রেখে ভোটার লিস্ট তৈরি করে দেন, তা সত্ত্বেও যদি সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয় এবং বিরোধীরা বিপুল ভাবে পরাজিত বরণ করার পরেও তারা বলবে সুষ্ঠু নির্বাচন হয়নি, সেটা তারা বলতেই পারে। কিন্তু আমরা আশা রাখি, আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার তারা ভোট দিক, এবং আমরা জানি মানুষের পাশে আমরা 365 একদম কথা, মানে এক কথায় যে পশ্চিমবঙ্গে সব থেকে এখন প্রকৃত ভোটার কারা সেটাই এখন খোঁজা হচ্ছে। অনেক তাকে একটু সঙ্গে রাখবো, কারণ আমাদের বিজেপি মুখপাত্র রিমা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন। রিমাদি, স্বাগত জানাবো আপনাকে। আমি একটু আপনার কাছে আসার চেষ্টা করি, কারণ আপনার অপেক্ষা আমি করছিলাম। অনিন্দদার সঙ্গে যতদূর কথা হলো তার থেকে একটা বিষয়, কারণ আমরা দেখলাম যে গতকাল বিজেপি তৃণমূল উভয় গেল নির্বাচন কমিশনে, এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হবে কমিশনে আশ্বস্ত করেছে। বিষয়টা হচ্ছে যে এখন এই যে ভুতুরে ভোটারের সংখ্যাটা ক্রমশ বাড়ছে, কারণ আপনারাও একটা তালিকা দিয়েছেন, তৃণমূল একটা তালিকা দিয়েছে, কি মনে হচ্ছে গোটা বিষয়? দেখুন, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব চেনা পরিচিত কথা বলি, চোরের মায়ের বড় গলা। আজকে
নির্বাচন কমিশনে যখন ভারতীয় জনতা পার্টি গেছে বা আগে পৌঁছেছে, আমাদের উপলক্ষ সমাজ সংস্করণেই ছিল, এবং তাই জন্য আজকে আমাদের মানে সুকান্ত দা, যিনি আমাদের বর্তমান সভাপতি, এবং আমাদের বাকি সাংসদগণ যারা পৌঁছেছেন, 17 লক্ষর বেশি আমরা ভুয়ো ভোটারের তালিকা আমরা জমা দিয়েছি। এবং আমাদের সেই সচেতনতা আছে, আমরা জানি যে শুধুমাত্র এখানে পশ্চিমবাংলায় আমরা মানে এই ভিন্ন এপিক নাম্বার, মানে একই এপিক নাম্বারে ভিন্ন ব্যক্তিদের শুধু পরিচয় পাইনি, এখানে আমাদের ভারতবর্ষের বাইরে থাকা অনৈতিকভাবে অনুপ্রবেশকারীদেরও আমরা কিন্তু এখানে লিস্ট জমা দিয়েছি, এবং লক্ষাধিক আমরা রোহিঙ্গা এবং এমন কিছু ভুয়ো ভোটারেরও তালিকা আমরা কথা বারবার বলছি, যেটা কিন্তু আমাদের দেশের নয়, আমাদের দশের নয়। এবার রইল বাকি, আপনি বারবার এই পরিসংখ্যান উঠে আসছে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আমি বলতে চাই আমার পশ্চিমবাংলাটা কিন্তু এখনো ভারতবর্ষের বাইরে যায়নি। আজকে আমাদের পশ্চিমবাংলায় আজকে চাকরির অভাবে যেরকম পরিযায়ী শ্রমিকের সংখ্যান বাড়ছে, এখানে এক এক করে আমাদের মানে দুর্নীতিতে ভরা পশ্চিমবাংলায় আজকের দিনে দাঁড়িয়ে কোনো ইন্ডাস্ট্রি নেই, সেখানে ভিন্ন রাজ্যে মানুষ চলে যাচ্ছে। সেরকম আবার এরকমও আছে যে এখানে এমন অনেক ব্যক্তি থাকেন, আমাদের তো মাননীয় বলেছেন যে আমি তো সবাইকে আমার বাংলায় ওয়েলকাম জানাই। উনি এতটাই ওয়েলকাম জানিয়েছেন যে তিনি ভিন্ন দেশ থেকে যেখানে কেউ জায়গা দেয়নি সেখানকার রোহিঙ্গাদেরও স্থান দিয়েছেন, এবং এখানকার মানুষের চাকরি, ভাত, এখানকার মানে স্থায়ী তাদের স্থায়িত্ব সবকিছুর অধিকার তারা কেড়ে নিয়েছে। আর শুধু তাই নয়, নির্বাচন কমিশন মানেই শুধু দিল্লির দিকে তাকালে চলবে না, আমাদেরকে চিন্তা করতে হবে এখানে ভিডিওতে বসে এখানে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, এখানে ইনফ্যাক্ট আমাদেরকে কালকে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে সেই আস্থা দিয়েছেন যে তারা এই 17 লক্ষের অধিক আমরা যেটা বলছি, কারণ বাইরে থেকে যে পরিসংখ্যান তৃণমূল সরকার দিচ্ছে তা 300 কি 350 তার অধিক। একটা বিষয়, এই যে নালিশ জানানো হচ্ছে কমিশনে, এই যে এত ভুতুরে ভোটারের তালিকা অন্তত দুপক্ষই তুলে ধরছে, শাসক বিরোধী সব পক্ষ, কিন্তু বিষয় হচ্ছে যে কোথাও মনে হচ্ছে 26-এর আগে একটা স্বচ্ছ ভোটার লিস্ট এটা পাওয়া সম্ভব। দেখুন, আমরা এই চেষ্টা কিন্তু অবশ্যই চালিয়ে যাব, যে কারণ আমরা জানি যে আজকে এই যে যারা ধরুন মৃত মানুষের যে পরিচয়পত্র বা যেগুলো এখনো আমাদের নির্বাচন কমিশন তাদের লিস্ট থেকে সরায়নি, একাধিক তৃণমূলের নেতা, আইএনটিসিউ এর নেতা, তাদের মানে ভিন্ন জায়গায় ভিন্ন জেলায় তাদের দুটো করে একটা করে আপনার ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে, তাদের পরিবারের নাম পাওয়া যাচ্ছে। এটা তো মাত্র শুধু কয়েকটা মানে উদাহরণ উঠে এসছে। যদি সেইভাবে নির্বাচন কমিশন পাশে দাঁড়ায় এবং আগামী দিনে দেখে, তাহলে দেখা যাবে যে তৃণমূল সরকার প্রতিটি জেলায় মানে লক্ষাধিক হয়তো ভুয়ো ভোটারের মানে এরকম ভরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা এত অনুপ্রবেশকারীদেরও তথ্য সেখানে খুঁজে পাবো। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে মানে লোকাল পার্টি অফিসে বসে পর্যন্ত এরকম অনুপ্রবেশকারীদের থেকে অর্থের বিনিময়ে তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার এই নোংরা কাজ কিন্তু বর্তমান সরকার করেছে। এবং দাঁড় দরুন রাতের অন্ধকারে মানে জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ভরে উনি খুব ভালো করে মানে মুখ্যমন্ত্রী এই জন্যই আজকে সহৃদয়ে বলতে পারেন আমরা তৃণমূল সরকার এত দুর্নীতির পরেও আসবো। কি করে বলতে পারেন? তারা জানেন যে তারা এমন কিছু মানুষকে এখানে জায়গা করে দিয়েছে যারা বাংলার মানুষকে বাংলার থেকে তাড়িয়ে দিয়ে এখানে অনুপ্রবেশকারী হয়ে বসে আছে। আগে অনুপ্রবেশকারীদের সরান, তারপরে হরিয়ানা, দিল্লিতে যাবেন। ভিন্ন রাজ্যে গিয়ে লাভ নেই, আগে বাংলার কথা বলতে হবে, বাংলার মানুষের কথা বলতে হবে। একদম রিবাদি, একটু সঙ্গে থাকার কথা বলি। আমি একটু অনিন্দতা থেকে জানার চেষ্টা করি। অনিন্দতা, আমরা গতকালও দেখলাম, শুধু তাই না, যে খবর আমরাও দেখেছি যে বাংলাদেশেরও নাগরিক, ভারতেরও নাগরিক এবং এদেশে বসবাস, ওদেশেও বসবাস থাকে, বর্তমানে টুঙ্গিতে থাকে, এবং শুধু তাই না, এদেশের রেশন ব্যবস্থা দিব্যি পকেটে পুড়ছে। মানে কি বলবেন? প্রথমত বিজেপি মুখপাত্রকে একটু সংশোধন করে দিই। উনি যে 17 লক্ষেরও বেশি ভোটার বললেন, ওনারা জমা দিয়েছেন 13,03,065 ভুয়ো ভোটারের লিস্ট। এটা 1 নম্বর। দ্বিতীয়, ওনারা বলে লক্ষ লক্ষ রোহিঙ্গা নাকি চলে এসেছে, ওনাদের কাছে ইনফরমেশন আছে। তা ওনাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজিকে বলছেন না কেন যে এই দেখুন রোহিঙ্গা, লক্ষ লক্ষ রোহিঙ্গা এখানে রয়েছে?
ইনফরমেশন দিতে তাদের অসুবিধা কে কোথায়? বলেছে দুই, কে তিন বলেছে নম্বর আমাদের হলো- পক্ষ থেকে এটা আচ্ছা, জানানো হয়নি, আপনার তার সময় জন্য বলবেন। বাংলাদেশে তার এত মানে আপনার- অত্যাচার হওয়ার পরে আচ্ছা, আচ্ছা, মাননীয় আচ্ছা। মুখ্যমন্ত্রী ও, এখন চুপ হয়ে ও, বসে আচ্ছা, আছেন আচ্ছা, কেন? আচ্ছা। তার মানে তার মাঝখানে কথা না বললেই ভালো হয়, এই সাবধানতা রাখুন। দেখুন, তার মানে উনি বলছেন ওনারা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তা সত্ত্বেও রোহিঙ্গাদের অ্যারেস্ট করছে না। কিরকম স্বরাষ্ট্রমন্ত্রী? বলছি, ওনারা বারবার জানানো বলছি সত্ত্বেও যে তারপরে আজকে arrest করছে না, অনৈতিকভাবে দেখি। বাংলায় যেভাবে রোহিঙ্গা শুধু নয়, বাংলাদেশ কি করে থেকে ঢুকলো? আসা, পার্শ্ববর্তী থেকে আসা যে হ্যাঁ। অনুপ্রবেশকারীদের তারা- তৃণমূল আপনারা সরকার জায়গা জানিয়েছেন করে বলেই দিয়েছে, তো। সেই জায়গা আপনারা তৃণমূল জানিয়েছেন, সরকারের থেকে আপনারা আজকে জানিয়েছেন। দিল্লি সরকার কি করে এখানে খুঁজে বার করবে? তার নির্ধারণ তো আগে বাংলা সরকারকেই করতে দিল্লি হবে। সরকার করবে না। আচ্ছা, দিল্লি সরকার করবে না, স্বরাষ্ট্র নির্বাচন দপ্তরের কমিশন মানে মামলা আপনারা ধরেই নিয়েছেন শুধু দিল্লি। আপনারা এখানে ভিডিওর কথা বলবেন না, যেখানে বসে আমরা এখানে দেখেছি যে আমরা এই সংশোধনী কিন্তু নিচু স্তর থেকে না হলে পরে তাহলে কিন্তু সেখান থেকে পরিবর্তনের আশা আমরা করতে পারি না। বেশ তাহলে বেশ আপনারা একেবারে দিল্লি- একেবারে অনিন্দা এবং রিমাদি দুজনকে একটু সেই ইস্যুতে উত্তাল হচ্ছে রীতিমতো সংসদ। গত দুদিন ধরে অন্তত ছবিটা একই থেকেছে। অন্যদিকে কমিশনের নালিশ নিয়ে গেল শাসক বিরোধী সব পক্ষ। আমরা আলোচনা রয়েছে, ডিবেটে এই মুহূর্তে আমি যাওয়ার চেষ্টা করবো। রিমাদি রয়েছেন আমার সঙ্গে, অনিন্দদাও রয়েছেন। আরও একবার দুজনকে স্বাগত জানাই। অনিন্দদার কাছে একটু আরও একবার আসি। অনিন্দদা, একটা বিষয়, এই যে এপি কার্ড বা সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড যাই বলি, এবং এটা একটা ভোটার কার্ড তো একটা ভোটারের কাছে মানে সেটা তো একটা কনফিডেন্সের বিষয়, একটা আত্মবিশ্বাসের বিষয়। সেটাই যদি ভুয়ো হয়, সেটাই যদি একেবারে সম্পূর্ণ আলাদা হয়, তাহলে তো একজন ভোটার যেভাবে ভোটদান করছেন তাতে তো একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠছে। একদম ঠিক কথা শর্মিষ্ঠা, এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এবং ইলেকশন কমিশন সেটা স্বীকার করে নিয়েছে যে একই এপিক নাম্বার একাধিক লোকে, একই এপিক নাম্বার একাধিক লোকে কি করে থাকতে পারে, ওনারা ভুলটা স্বীকার করে দিয়েছেন। আর আমার বিজেপির কাছে আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যে এত না, কিছু তাহলে তো জানতেন, কমিশন এত এটাও বলছে অনিন্দদা, যেটা হচ্ছে যে এপিক নাম্বার আরো থাকতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে ভুতুরে ভোটার। কমিশন বলছে কেন? তার মানে ভুতুরে ভোটার নয়। ওই একই এপিক নাম্বারে মনে করুন আমি যখনই এপিক নাম্বারটা নিয়ে দেখাবো যে আমাকে ভোট দিতে, তখন বাধ্য হবো। একই এপিক নাম্বার, ওই নাম্বারটা আমাদের ভোটার লিস্টে একই থাকবে। তিনি যদি আসেন ওখান থেকে আমি ভোট দিতে বাধ্য, এবং সেই ভুলটা ওনারা স্বীকার করে নিয়েছে এবং স্বীকার করে বলেছেন না এই ধরনের আর জিনিস হবে না। এবং আমার কথা হচ্ছে, বিজেপি যদি এতই তৎপর থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নাবার পর ওনারা নামলেন কেন? নাকি ওনারা আগে ইলেকশন কমিশনকে দিয়েছিলেন এই লিস্ট, ওনারা কাজ করেননি? আমার বক্তব্য হচ্ছে, আমরা যখন নামলাম যে ক্লিন একটা ভোটার লিস্ট তৈরি করতে, তখন ওনারা খেপে খেপে উঠলেন, লাফালাফি শুরু করলেন। না, বিষয় তো বিজেপি কংগ্রেস বহুবার বলছে যে তারাও বহু বছর ধরে অন্তত তারা এই ভুতুরে ভোটটা নিয়ে সরব হয়েছেন। তার মানে ওনারা সরব হয়েছে, ইলেকশন কমিশন ওনাদের কথা শোনেননি, তার মানে এটা ধরে নিতে হবে। তাহলে ইলেকশন কমিশন বলতে পারবে ওনাদের ইলেকশন কমিশন ওনাদের কথা শুনছে না। যাই হোক, আমরা এই বিতর্কে যাবো না। আমরা ক্লিন ভোটার লিস্ট করব, বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, বাড়িতে গিয়ে আমরা স্ক্রুটিনি করছি, যেটা ওনারা জীবনে করতেও পারবেন না। বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করছি। আমরা চাই যে প্রকৃত ভোটার, পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার যে, সেই ভোট দান করুন। সে মুসলিম হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে অন্য যে কোনো কাস্টের হতে পারে, ওটা বড় কথা নয়। প্রকৃত ভোটার ভোট দিন। বেশ, অনিন্দদার সঙ্গে থাকুন। রিমাদি থেকে একটু উত্তরটা নিই। রিমাদি, দেখুন, একটা কথা আমি বলি, যেটা আমাদের সাংসদ আমাদের সুকান্ত দাও বলছেন, আমার বিশ্বাস যদি এই এপিক নাম্বারের সাথে সাথে আমরা বায়োমেট্রিকটাকেও নিয়ে আসি, আশা করি, আমি জানি যে আমাদের 3 মাসের মধ্যে বায়োমেট্রিক করা সম্ভব নয়, এবং বায়োমেট্রিককে সাথে আমরা রেখে রাজি, যদি চলা যায়, আমরা রাজি, পারবেন তাহলে না, আমার করতে বিশ্বাস পারবেন না। 3 মাসে বায়োমেট্রিক করা যায় না। না, এই প্রশ্ন তো অবশ্যই থাকছে যে 3 মাসের সময়টা দেওয়া হয়েছে, সেটা কতটা সম্ভব। এবং এই সম্ভবই নয়। আমাদের আপনারা বায়োমেট্রিকের স্মার্ট পাঠক। কথা, এক দেশ এক ভোট, আমাদের বায়োমেট্রিক, আমরা বারবার বলছি আবার এক দেশ এক ভোট চলে গেল। পরিচয়পত্রকে আরো বেশি মানুষের কাছে সংস্করণ করে নিয়ে আসাটা আমাদের প্রয়োজনীয়, যাতে আমরা এই বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীদেরও আটকাতে পারি। শুধুমাত্র আবার নির্বাচন অনুপ্রবেশ চলে নয়, গেছে। এটা সার্বিক একটি বলছেন? সামাজিক
সংস্করণ হিসাবে এটা করার প্রয়োজনীয়তা আছে। আর নির্বাচন কমিশনের কাছে বারংবার এই কথা আমরা তুলে ধরেছি। এবং রইল বাকি ব্যাপারটা হচ্ছে কি বলতো, দিল্লির ইলেকশনের পরে এই যে ইন্ডি জোটটা হয়েছিল, কারণ তারা খুব ভালো করে জানতেন যে মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চাইছে, মানুষ কিন্তু এগিয়ে আসতে চাইছে। এবং দিল্লির ইলেকশনের পর এনাদের এই তৎপরতা বেড়ে যায় এবং আমরা যে আগে পৌঁছেছি এবং এই সমাজ সংস্করণের খাতিরে আমরা এই 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকাও আমরা জমা দিচ্ছি, আমরা অনুপ্রবেশকারীদেরও কথা আমরা বলছি। এবং আমরা না, এখানে রিমাদের কাছে আমি একদম সময়টা কম, কিন্তু একটা প্রশ্ন রাখবো, কারণ সদ্য আমরা দিল্লির ভোট দেখলাম, এর আগে মহারাষ্ট্রের ভোট, অর্থাৎ এই বিভিন্ন জায়গা ভোটে কি তখন কি ভুতুরে ভোটার নিয়ে আপনারা এতটাই সরব ছিলেন? আমরা সার্বিকভাবেই সরব ছিলাম এবং আমরা খুব ভালো করে জানি যে এইবারের নির্বাচন কিন্তু মানুষ বেছে নিয়েছে এবং আগামী দিনে 26-এও ঠিক তাই হবে। এবং তাই ভয়তেই আজকে তৃণমূলের এই যারা নিজেরাই ভুল করে তারা নিজেরাই নির্বাচন কমিশনের কাছে গিয়ে কথা বলছে, এতই যদি তৎপরতা ছিল তাহলে এখন কেন যাচ্ছেন? আপনারা মনে করছেন আমরা এখন যাচ্ছি? আপনারা তো বছর ধরে এটা নিয়ে বেশ, একদম সময়টা একদম ফুরিয়ে গেছে। অনিন্দ্যদার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, একেবারে শাসক বিরোধী দুপক্ষই নিজেদেরকে ভাবমূর্তি তৈরি মরিয়া প্রচেষ্টায় ব্যস্ত। অনিন্দ্যদা, আমরা 365 মানুষের গায়ে থাকি, আমরা জিতবো এই কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা চাই একটা ত্রুটিমুক্ত আমাদের ভোটার লিস্ট, এটা তো আমরা চাই। সেটা এদের কি অসুবিধা আমরা বুঝতে পারছি না। আমাদের কোনো অসুবিধাই নেই, আমাদের কোনো ভয়ই নেই। একটা কথা বারবার বলছি, ভারতবর্ষের মানুষ এই ভিন্ন রাজ্যে, আমার বাঙালি মানুষ যেরকম সারা ভারতবর্ষে রয়েছে, শুধু খুশিতে নয়, আনন্দে নয়, দুঃখের সাথে বলছি যে এখানে আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও যেভাবে বেড়েছে এবং বাংলার মানুষ একদম সময়টা যেটা একদম ফুরিয়ে গেছে। রিমাদি, অনিন্দ্যদা দুজনকে ধন্যবাদ জানাবো, কিন্তু অনিন্দ্যদাকে এই প্রশ্নটা আমি করেছিলাম যে শুরুতে যে স্বচ্ছ ভোটার তালিকা যেটার কথা শাসক বিরোধী দুপক্ষই বলছে, সেটা সত্যি এখন কথার কথা নাকি এটা একটা সোনার পাথর বাটি? এই প্রশ্নের উত্তর যদিও আমি কিন্তু পেলাম না, বা সব মিলিয়ে এটাই এখন প্রশ্ন যে এই তরজা এখন কোন দিকে যায়।